এসআইআর, এই এসআইআর একদিকে যখন হবে বলে সাধারণ মানুষ, এ রাজ্যের মানুষ তারা ভাবছেন যে হ্যাঁ এসআইআর হলে আমরা স্বচ্ছতার সঙ্গে বাঁচতে পারবো, আমাদের অধিকার আমাদের থাকবে, কোনো ভূত অস্তিত্বহীন মৃত বা কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা আমাদের অধিকার এসে জবরদখল করবে না। কিন্তু সেই জায়গা থেকে যে সরকার এ রাজ্যে মৌরসিপাট্টা চালাচ্ছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআরেই যেন জুজু দেখছেন। কোনো অবস্থাতেই যাতে এসআইআর না হয় তার জন্য একদিকে তিনি ভাতা বাড়িয়ে যাচ্ছেন, একদিকে উন্নয়নের জন্য কিছু না করে একদিকে আমরা দেখতে পাচ্ছি যেভাবেই হোক পুজোর অনুদান বাড়িয়ে হোক, যেভাবেই হোক তিনি মন পেতে চাইছেন। কিন্তু কোনো না কোনোভাবে যেন তেন প্রকারেণ যাতে এসআইআরকে আটকানো যায়, এই ভূত তাড়ানোর ওঝাকে যাতে না আনতে হয়, সেই ব্যবস্থা করতে মরিয়া মমতা প্রশাসন। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। राज्य ठीक ठीक करছে ভুয়ো ভোটার, খোদ তৃণমূল কাউন্সিলরেরও দুটি ভোটার কার্ড। পশ্চিমবঙ্গেও বিহারের ভোট চুরি মডেল, ভোটার তালিকায় ডবল নাম, ডানকুনির কাউন্সিলরের নাম দু জায়গায়, এসআইআর হলে 1 কোটি নাম বাদ, তাই ভয় পাচ্ছেন মমতা। আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আর 20 নম্বর ওয়ার্ড মানে উনি যেটা বলতে চাইছেন যে 194 চণ্ডীতলা বিধানসভা 194/297, 297 নম্বর বুথে আমার নাম আছে, ওটা আমার পুরনো বাড়ি, এখনো সেখানে আমার বাবা বাস করে। তালিকায় এমন নামও উঠছে যাদের এলাকাবাসী চেনেন না, প্রশাসনের কাছে অভিযোগ করেও লাভ হয়নি। এটা হলো বছর 3 কি 4, তাই এটার জন্য আমি অনেকবার বলেছিলাম বা আমার সুপারভাইজার দাদাকেও বলেছিলাম যে এটা বারবার কেন আসছে, এটা কেন ব্যবস্থা নিচ্ছেন না। উনি বলেছিলেন যে আপনি শিফটেড করে দিন, কিন্তু আমি ওনার কোনো ডকুমেন্টস না পেলে আমি কিভাবে শিফটেড করব। শুধু ভুয়ো ভোটার নয়, তৃণমূলের কল্যাণে ভোটার তালিকায় দাঁড়াচ্ছেন 8-10 বছর আগের মৃতরাও, অন্তত ভোটার তালিকা তো তেমনই বলছে। শ্বশুর হয় ভগীরথ মন্ডল আর সুপদ আমার দেওর হয়, মরে গেছে সুপদ আর 8 বছর, আমার শ্বশুর মরে গেছে আর 4 বছর। তাহলে এই আপডেটেড ভোটার লিস্টে নামটা এলো কি করে? সেটা আমরা কি করব, আমাদের সব নেতা মন্ত্রী যারা আছে তারা জানে। হাউড়ি মন্ডল আপনার কে? আমার মা। তিনি মারা গেছেন? হ্যাঁ, 8 বছর আগে মারা গেছে। তাহলে এই 2025-এর এই যে ভোটার লিস্ট, এতে জল করছে না, কিভাবে হলো? এটা কি করে বলি বলো তো বাবু, সব এখনকার ওই পার্টিগত ব্যাপার। আবার তো যে পার্টি এখন আছে সেই পার্টি ধরুন, তৃণমূল। শাশুড়ি মাতা উনি মারা গেছে কতদিন আগে? 15-16 বছর আগে। জানি রেশন দেয় না, ওনার নাম কেটে দিয়েছে। রাজ্যের কোনা কোনা থেকে ধরা পড়ছে অনুপ্রবেশকারীরাও, ভোটার তালিকা জুড়ে ভেজাল, আর এই ভুতুরে ভোটে ভরসা করেই 26ও ক্ষমতা ধরে রাখতে চাইছেন মমতা। তার খেলা ধরে ফেলেছে নির্বাচন কমিশন, তাই এবার এসআইআর। ভোটার লিস্টে বিগত 1-2 দশকে এত জল মিশিয়েছে যে রিভিশনটা হোক এটা তারা চাইছে না। মানে মৃত ভোটার বাদ যাবে তারা চায় না, মাইগ্রেটেড ভোটার বাদ যাবে তারা চায় না, রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাদ যাবে তারা চায় না। তাহলে আমি মানুষকে ঠিক করতে বলছি যে এসআইআর দরকার কিনা আপনারা ভেবে দেখুন। তালিকা সংশোধনী হলেই কারচুপি ফাঁস হবে তৃণমূলের, বাদ পড়বে মৃত ভুয়ো ভোটাররা। রাজ্য থেকে পাত্তারি গোটাতে হবে রোহিঙ্গাদের, আর সেটা হলেই তৃণমূলের খেলা শেষ। বাংলা থেকে বিদায় নিতে হবে জোড়া ফুলকে। তাই তো এসআইআর এর নামে কাঁপতে শুরু করেছেন মমতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।